রান্নাটা এত স্বাদ ছিল যা বলার বাইরে। এত পরিমাণ বৃষ্টির সাথে ঝড় তুফান ছিল, খুব ভয় পেয়ে গেছি। এদিকে বাচ্চারা ছিল স্কুলে, তাতে আরও ছিলাম বেশি করে আতঙ্কের শেষ ছিল না। কিন্তু তারপরে আলহামদুলিল্লাহ আতঙ্কটা কেটে গেছে, কিন্তু বৃষ্টি থামেনি। এত বৃষ্টি ছিল, বাসার সামনে প্রচুর পানি হয়ে গেছে। বিশেষ করে পানিগুলো ছিল ড্রেনের পানিগুলো। আমি এত ভয় পাই, আমার খুব খারাপ লাগে। এই ড্রেনের পানি একদম সহ্য করতে পারি না। আর সেখানে নেমে গিয়ে বাইরে যাওয়াটা আমার জন্য খুবই কষ্টকর ছিল। বৃষ্টি চলে গেল, এখন বাসায় সবাই ধরছে। আম্মু আজকে ঠান্ডা পড়েছে, আজকে আমরা কিন্তু খিচুড়ি খাবো। সে কথা শুনলে কি আমি আর বসে থাকতে পারি? ঘরে ডিম ছিল, সবই ছিল, একটু পোলার চাল কম ছিল। সে আবার কি করলো, বাইরে গিয়ে আমার জন্য পোলার চাল নিয়ে আসলো। আর আমি সব কিছু রেডি করে রান্না বসিয়ে দিলাম খিচুড়ি। আর খিচুড়িটা আমার মেয়ে খুবই পছন্দ করে। সে সন্ধ্যা চলে যাচ্ছে কোচিংয়ে, বলতেছে আম্মু এসে যেন দেখি আমি খিচুড়ি খাবো, যেন খিচুড়িটা হয়ে যায়। কি আর করা, ঝটপট করে রান্না করে ফেললাম। আর এখানে আমার বর টমেটো, শসা, কাঁচামরিচ এগুলা রেডি করে ফেললো নিজের হাতে কেটে। কি আর আমার মেয়ে এসে গেল কোচিং থেকে, এসে বলতেছে আম্মু কি গ্রান, কি রান্না করেছো? তখন আমি বললাম তোমার জন্য তো আমি খিচুড়ি রান্না করেছি। সে খিচুড়ি রান্না করেছি বলে অনেক খুশি হয়েছে। সে এখন রেস্ট নিয়ে আবার যাবে নিচে, সেখানে আসে আবার আরেকটা প্রাইভেট পড়ে, সে প্রাইভেটে যাবে বিদায়। তাকে জটপট করে একটু তাকে পরিবেশন করলাম, সে জটপট করে খেয়ে গেল গা। সাথে আমার ছেলে একটু খেয়েছে, সেও বলছে আম্মু আমি খাবো। এই খিচুড়ি রান্না করে দেওয়ার পরে দুই ভাই বোনই একটু মোটামুটি করে খেলো। তেমন খেলো না, কারণ এর আগে অন্য কিছু খেয়েছে, তারপরে পেটটা একটু ভরা ছিল, তেমন কিছু খায় নাই। আমি আবার পরে একটু খেয়ে নিলাম, কারণ আমারও খিদা লাগছে, অনেক কাজ করেছি, কাজ করার পর একটু খিদা লেগেছে, তাই খিদা লাগার সাথে সাথে আমি খেয়ে ফেললাম। যাক, খুবই মজা হয়েছে। আমার বর তো অনেক প্রশংসা করছে, সে নাকি এই প্রথম আমার হাতে খিচুড়ি রান্না খেয়েছে, খুবই মজা। আসলে সে আরও কয়েকবারে খেয়েছে, এমনই মজা হয়েছে, কিন্তু বিগত দিন ভুলে গেছে সে খিচুড়ি আরও খেয়েছে আমার হাতে এত মজার রান্না করা। আসলে মানুষ সব কিছুই ভুলে যায়, এটা সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আর এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে, আপনারা সবাই একটু লাইক কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ।